হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার একটা ব্লগ ভিডিও স্টার্ট করলাম। ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রয়েছে, বারবার করে বলছি, কেউ সাবস্ক্রাইব করে তুলে নিও না। কেন আমার পেজের প্রবলেম হতে পারে। তোমরা কেন এটা বাংলা ভাষায় বললে বোঝো না? তোমাদের তাহলে কীভাবে বলবো? সেভাবেই বলো, সেভাবেই তোমাদেরকে বলবো যে এটা করো না। আমি ব্লগ ভিডিও দিতে একটু লেট হচ্ছে, আমার একটু কাজ পড়ে গেছে, সেই কাজগুলো কমপ্লিট করতে পারছি না বলে আমি ডেলি ব্লগ বানাতে পারছি না। কাজগুলো হয়ে যাক, আমি আবার ডেলি ব্লগ বানাবো। ভিডিও বানানো অতটা সহজ না। তোমরা যারা মনে করো যে ভিডিও বানানো অতটা সহজ, যারা করে তাদের কাছে জিজ্ঞেস করো যে কতটা সমস্যা হয়, যে সংসারে সব কাজ করে তারপরে ভিডিও বানানো অনেকটা টাফ ব্যাপার। তা দেখো, আমার তো দেখলাম ছাদে যাচ্ছিলাম, ছাদটা ঝাড় দিয়ে এসেছি। আজকে পুরো ঘর বাড়ি ঝুড়বো মানে আমি। তারপরে দেখো ছাদটা ঝাড় দিয়ে এসে বিছানাটা তুলে নিচ্ছিলাম, মশারিটা ভাঁজ করে নেবো তাড়াতাড়ি করে। আর হলো ভালোই ঝুল পড়েছে, মানে প্রত্যেকদিন তো তোমাদের সাথে দেখায় আমি কি রান্না হচ্ছে, কি খাওয়া দাওয়া হচ্ছে এইসব। আর আজকে দেখাবো যে আমি করছিলাম ঘর বাড়ি কীভাবে পরিষ্কার করি আমরা। তা দেখো, এখানে তো বিছানাটা তোলা কমপ্লিট। আর যে নাইটিটা দিয়েছিল মা, সেটাই তোমাদেরকে খুলে খুলে দেখালাম। নাইটিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো, ফ্রিজটা না প্রচণ্ড গন্ধ হয়েছিল, তার জন্য ফ্রিজটাও ভালো করে মুছে নিচ্ছি, না হলে না ভীষণ গন্ধ লাগছিলো। আর একটু ফেস প্যাক লাগিয়েছিলাম। তা দেখো, সব যাচ্ছিলো দলগুলো, বেশ ভালোই লাগছিলো। যাদের হরিবোলও যাচ্ছিলো। তা আমি আর একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। ফ্রিজ মুছতে আওয়াজ পেয়ে গেলাম, গিয়ে একটু তাই তাড়াতাড়ি করে ভিডিও করে নিচ্ছিলাম, তাই দেখালাম। তোমাদের ওখানে এরমভাবে যায় নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার বাড়ির সামনে দিয়ে প্রত্যেকবার যায়, আর আমাদের বাড়িতেও আসে। তারপরে দেখো, এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তার জন্যই। তারপরে দেখো, এখানে সিঁড়িটাও ঝাড় দিয়ে নিয়েছি, পুরোটা সিঁড়ি ঝাড় দিয়ে নিয়েছি। এইবার ঝাড়টার দিয়ে ঘর দোর পুরো মুছে ফেলবো। আর দেখো, একটু একটু করে তুলছি তো ভীষণ লাগে তুলতে গেলে। বিশ্বাস করো, যারা লাগায় এটা তারা জানে। আর মুখে না খুব ট্যান পড়ে গেছিলো, তার জন্যই আমি দিয়েছিলাম। তারপরে দেখো, এখানে ঘরটর মানে সিঁড়ি ঝাড় দিয়ে ঘর মুছতে চলে এসেছি। এটা মার ঘরটা আগে মুছে নিচ্ছি, কেন আজকে একটু সার্ফ দিয়ে এসে দোতলাও মুছেছি। তোমাদের আর দোতলার ভিডিওটা দেখানো, ওখানে ক্যামেরা রাখার ব্যবস্থা ছিল না, তাই আমি দেখাতে পারিনি। তারপর আমার সব ঘর বারান্দায় মুছেছি, পুরো ঘরটাই মুছেছি। তারপরে চান টান করে একটু কুলফি এসেছিলো, কুলফি খেয়ে নিচ্ছিলাম। এত গরম পড়ে গেছে পরিমাণে যে কুলফি কিনে খেয়ে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো। তারপরে দেখো, সন্ধ্যেবেলা একটু ফুচকা খেতে ইচ্ছা করেছিল, তাই বাবা ফুচকা এনে দিয়েছিলো। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো। টাটা বাই বাই। একটা নতুন ব্লগ ভিডিও